তোমার ডেকি তোমার ডেকি কাজ কাম কিছু পারো না, 3 বেলা খান ভাতে স্টক হবে না। এনতে যা, বাড়িতে যা। হারাম দাদা, আমি বাড়িতে বার হয়ে গেলি তোর গুয়াতে গু খাওয়া লাগবো। হারাম দাদা কইলো কি রে? আমার বস্তু আল সারাদিন যে বসে বসে আড্ডা মারোস, আই বাপের লাগে একটু কাজ কাম কর, নাইলে তোর এত জামা কাপড় খিরা কিনে দেবে। এই পুরো মহল্লায় তোর মতো নতুন নতুন জামা কাপড় খিরা পরে। হয় আব্বা, মেলা নতুন জামা কাপড় কিনে দাও, 7 বছর ধরে হলটিছি। হালার বলা, তুই যে বেশে চলোস, এই বসে এই মহল্লার কেউ চলে না। হ্যাঁ, 3 বেলা ঠিক মতন বাতি খাতে যায় না, আবার বলো জমিদারের মতো চলায়। তার মুখ খান দাও কি কুত্তার ফদের মতো এরে থুয়ে দিছে। হালার ফলা, যাও 3 বেলা ভাত পাস, তাও পাবি না। আই বাপের লাগে তাড়াতাড়ি এসে কাজ কাম কর। তোমার ডেকি তোমার ডেকি কাজ কাম কিছু পারো না, 3 বেলা খান ভাতে স্টক হবে না। এনতে যা, বাড়িতে যা। হারাম দাদা, আমি বাড়িতে বার হয়ে গেলি তোর গুয়াতে গু খাওয়া লাগবো। হারাম দাদা কইলো কি রে? এইসব আমাদের কোনো খাওয়ান আছে? খালি খালি একটা দাঁত মাত ভাঙতি আমাদের। কি রে, কার দাঁত ভাঙবি? আর তোর তোর গায়ে তো কাদা কেন? তোর বাপ কি তোর কাজ করাইছে নাই? আরে পাগল হইছি, আব্বা আমার দিয়ে কাজ করাবে। আরে নদীর সাইডে আসার সময় এক বাঘ দিয়ে এলাম, বাঘ দিয়ে মাইরে গাঙ্গে ফেলাই দিয়ে আসলাম। এহেনিও বাঘ আছে? আরে কি কোষ, বাঘ নেই, 2 দিন পর পর বাঘের দেখা হয়। বাঘ দিয়ে মাইরে তো শরীরের এই অবস্থা। কি কস? আমিও তো ওই রাস্তাতে যাই, আমি তো কোনো বাঘ দিইনি। আর তোর গেঞ্জিতে এত কাদাকুদি কেন? আরে পাগলা, বাঘের সাথে মারামারিতে গেলে কুস্তি লাগ দেয় না, তাইতেই তো শরীরে তো কাদা খাবার লাগে গেছে। সব বোনাস, এই বলে যে তুই বাঘের সাথে লড়াই করস, বাঘ তো তোর দিয়ে ফলানোর কথা। আরে এই কথা বাদ দে, দেখ বাঘ এ নিয়ে আসে নাই, তাহলে মাগ টাক মাইরে বাড়ি বড় আটি। কি কস? বাঘ হেনেও আসবে? ভাই আমি বাড়ি যাইগা, আমি বাঘ দিয়ে খুব ভয় পাই। আরে তোর বড় ভাই দরকার নেই, এই বাঘ তোরে কিছু কবে না, এই বাঘ শুধু আমার সাথেই লাগে। হালার বলা, আমি গোয়াতে গু খাবো, আজ থেকে আমার বাড়ি যাওয়া বন্ধ, আর তোর বাতও বন্ধ। তুই বাঘ মারোস? তুই তো বাড়িতে বাদই ভাসে 3 বেলা, তুই বাঘ মারিস কেমনি? ও, বাড়িতে মায়ের মুর খেয়ে আইসা এনি ডাইলগ চালটিছো, তুমি বাঘ মারো। না আব্বা, তুমি যে আমার দাবল দিলে না, ওই দাবল দেওয়ার পর আমার একটা বাঘের সাথে দেখা হয়েছে, ওই বাঘ রে মাইরে গাঙ্গে ফেলাইতে হয়েছে। হারাম দাদা, তুইও তো দাদার মতো হয়েছিস, খালি মানুষের সাথে ঘুরিস আর বাউতাবাজি দিয়ে বেড়াস। সারাদিন যে জমিদার জমিদার, আরো তুমি তো ফয়রির বংশ। এবার দেখো ওর ব্যাসটা দেখো আর আমার ব্যাসটা দেখো। দেখ দেখ দেখ, এই গোলামের ভূতের কথা শুনলে পুরো শরীরটাই জ্বলে যায়। তুই যে একটা গেঞ্জি পরো, সেই গেঞ্জি পুরো মহল্লায় কারোর দ্বারা আছে। হ্যাঁ, আরে এ কি গেঞ্জি, ফেল ফেলে গেঞ্জি, এ কোনো গেঞ্জি হলো? হ্যাঁ, কাকাতে তো এই গেঞ্জি কিনে দিছে। এই গেঞ্জি আমাকে এলাকায় কেউ করে না, বুঝিস? কিন্তু কেউ হয় না কিন্তু এই গেঞ্জি আমাকে এলাকায়। দেখছো দেখছো কি বলে টিটকারি মারতেছে, দেখছো? হ্যাঁ, বাঁচতে তো তোর ভালোই কথাই কইছে, বিরান্ডের মাল, বিরান্ডের মাল, কেউ করে না। ভালো কিছু কিনে দিলে আমি বাড়ি দেবো, নাই তো আমি বাড়ি দেবো না। হ্যাঁ, ভ্যান গাড়িতে 100 টাকার গেঞ্জি কিনে দেয়, ওই বিরান্ডের মাল, বিরান্ডের মাল। ব্যান গালি আর কি ব্যবসা আর না, ওকে ওকে তারা কিনলেও মাল না ওটা। বাড়ি যা, বাড়িতে ভালো মন্দ রাখছিস, বাড়িতে খাকে যা। যাইতেছি, ভালো মন্দ কি রামছে? যা যা, বাড়িতে দেখ তোর মা সুটকি বার্তা করিছে। সাতার মাথা, বাড়ি ভালো মন্দ কিছু রাঁধতেও না, ভালো মন্দ কিছু কিনে দে না, বাড়ি যাবো না আমি, যা। আলা ফালা, বাড়িতে যাতে গেছি বাড়ি যা, তোর সুটকি পাত্তাতে খাই দিছি, এই তো তোর কপাল, তোর নুন ফাইতে খাই দিনি, তোর কপাল ভালো। হারাম দাদা, তোর শুটকি পদ্মা খায় মরা লাগবে, ভালো কিছু তোর খাওয়া লাগবে না। হারাম দাদা, একবেলা না খাইলে তোর পুট কি শুকাই যাবে গা। হারাম দাদা, সরদ দেখতেই গোয়াটা শুকানো, আর কি শুকাবে? ভালো মন্দ তো জীবনে খালি নে, ওই মাছগুলোর চোখ জীবনও দেখবো না, সারা জীবন তো শুটকি পদ্মা দেয় খালি।